তো আব্বা, আপনি কানাডায় এসে করাচির কাবাব খাবেন, আপনার মানে অনুভূতি তো আমরা খাওয়ার পরে নিব, এমনি কি মতামত, কি বলবেন? নতুন জিনিস ট্রাই করে দেখি কেমন লাগে। আর আপনি নাকি আমাদেরকে খাওয়াবেন রান্না করে? হ্যাঁ, আমি একদিন কাবাব বানায় খাওয়াবো তোমাদের। তাহলে আমরা কারাচি হাইওয়ে কারাই ভার্সেস শ্বশুর কা কারাই একটা কম্পিটিশন রাখবো। আজকে আমরা কারাচি হাইওয়ে কারাই খাওয়ার পরে আবার ফিডব্যাক নিব, আর এরপর উনি যেদিন রান্না করবে সেটার আবার আমরা ফিডব্যাক দিব, দিয়ে টোটাল একটা ভিডিও হবে। ওকে, নেহেরি খাওয়াবো, একদিন পায়াও খাবো আমরা, একদিন কাচ্চি বিরিয়ানি হবে ইনশাআল্লাহ কাচ্চি বিরিয়ানি হবে। ওকে, ওয়াচ ফর আওয়ার ভিডিও। পিক আপ ফর নওশাদ। নওশাদ 3 beef bihari kebab and extra naan. Hey, how are you? I'm good. বসেন। এইদিকে হচ্ছে ওই যে এই স্টাইলে বসে আর কি, সৌদি স্টাইলে। সো আমাদের অর্ডার রেডি, আমরা এখন পিক করে বাসায় চলব। কানাডার কারাচি হাইওয়ে কারাই পাকিস্তানি হোটেলের রেস্টুরেন্টে বসে আসি বাংলাদেশের রিক্সায়। এটা একটা ব্যতিক্রম, বাংলাদেশি পিপল ইন বাংলাদেশি রিক্সা, বাট পাকিস্তানি রেস্টুরেন্ট ইন কানাডা। তো যাই, আমরা এখন খেয়ে ফিডব্যাক দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হচ্ছে বাসায় আসার পরে আমাদের 3টা বিফ বিহারি কাবাব। খাওয়াই মুশকিল। আমরা সাথে নিয়েছি সালাদ, এটা আমরা বাসায় বানানো সালাদ, আর এটার সাথে এটা প্যাকেজ ছিল, টেক আউট প্যাকেজ, একটা পরাটা আর একটা বিফ বিহারি কাবাব আর এই 3টা সস আর সালাদ। এর প্যাকেজ হচ্ছে মাত্র $12। এই একই জিনিস যদি আমি রেস্টুরেন্টে বসে অর্ডার দিই, এটার দাম $16, এটার দাম হচ্ছে $2.5, মানে $18.5 প্লাস ট্যাক্স $20, কিন্তু আমি এটা পেলাম $12। তো আমরা সবসময় আসলে বাইরে থেকে ঘুরে ফিরে টায়ার্ড হয়ে খাবার নিয়ে বাসায় এসে খাই। তো এখন আসুন আব্বার সেই রেস্টুরেন্ট থেকে কথা বলার পর এখন ফিডব্যাক। তো আব্বা, আপনি একটু খাবেন বিসমিল্লাহ বলে, আমরা এরপর একটা ফিডব্যাক নিব। তো পরোটা দিয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালোই। কেমন টেস্ট, কেমন লাগলো? ভালোই মনে হচ্ছে ইনশাল্লাহ। ভালোই না? মানে আমরা যেটাকে শিক কাবাব বলি বাংলাদেশে আর কি, এটা পাকিস্তানি বিহারি বিফ কাবাব, সফট। তো নান রুটি অনেক বড়, শেষ হবে না। তো আপনার কাছে এটা ভালো লাগছে না? ভালো। তো এখন যেটা নেক্সট হবে, যে আব্বা যেদিন বানাবে সেই দিন একটা ভিডিও হবে, সেদিন আমরা খেয়ে ফিডব্যাক দিব, ইনশাল্লাহ একটা কম্প্যারিজন ভিডিও হবে ইনশাল্লাহ। তো সবাই ওয়েট করেন, আমরা যখন রান্না হবে তারপর ভিডিও অ্যাড করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপুর স্পেশাল শিক কাবাব। এদিকে স্পেশাল সালাদ। ওকে, সো মাঝখানে আব্বা একটু অসুস্থ ছিল, তা আজকে আমরা মোটামুটি আবার ফিট, তো রান্না বান্না করা হয়েছে। এখন আমি খেয়ে দেখি কেমন মনে হচ্ছে। ভালো হয়েছে, আমি স্যাম্পল টেস্ট করছিলাম একবার। আগে একটু দেখাই যে বডিটা একদম ম্যারিনেটেড, মানে খুবই সফট, জুসি, টেন্ডার, হোয়াট এভার ইউ সে। এটা আমাদের বাসারটা। বিসমিল্লাহির রহমানির রহিম। Taste wise, Tasty. I would say Tasty treats. অনেক
ভালো। একটু সফট বেশি, কিন্তু ইস কাইন্ড অফ বিহারি বিফ কাবাব, মানে ঘরের বিহারি বিফ কাবাব হিসাবে আউট দ্য বেস্ট। আমাদের মনে হয় এখন কানিস, মনে হয় তুমি তো রেসিপি শিখে ফেলছো না? হ্যাঁ, আমি শিখছি। তো আমার মনে হচ্ছে এখন আমাদের আর রেস্টুরেন্ট থেকে $12 করে আনতে হবে না, প্রাণের পরোটা ভাজবো আর ঘরের গরুর মাংস দিয়ে রান্না করা হবে। খরচ অনেক কম পড়বে, টেস্ট তার চেয়ে বেটার হবে। ইনশাল্লাহ আমিও ট্রাই করব আব্বু থাকতে থাকতে, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আপনার কাবাব ভর্তা, এটা ওনার স্পেশাল, উনি খাবেন। আপনি একটু দিয়ে আসেন। তো এখন হচ্ছে যে আপনার ফিডব্যাক হচ্ছে থ্যাংক ইউ, অনেক মজার রান্না হয়েছে, অনেকটাই একদম বিহারি বিফ কাবাব। এটা হচ্ছে বাঙালি বিফ কাবাব, নট বিহারি, অ্যান্ড টেস্ট খুব মজাদার হয়েছে। আমরা বলবো দুইটা ইকুয়াল। রেস্টুরেন্ট আপনার কেমন লাগছিল একবার বলুন? রেস্টুরেন্টটা অনেক সুন্দর, মোটামুটি বেস্ট না? আর ঘরের হিসাবে এটাও বেস্ট। আলহামদুলিল্লাহ। সো আমরা আর ভিডিও লম্বা করছি না, এখন আমরা খাই, এনজয় করি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।